আজকে আমি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁসাই ব্রিজ, যেটা ডুমরসলের ঘাট যেটা বলে, সেই কাঁসাই ব্রিজে চলে এসেছি। তো এখানে আজকে ছট পুজোর পুরো ভিড় লেগে গেছে। তো আমি সেই ভিড়টা আপনাদের কাছে দেখাবো, এই যে নিচে কীরকম ভিড় লেগে গেছে। তো আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এরপরে সেই সরাসরি আপনারা দেখতে থাকুন সেই ছট পূজাটা, আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন নদীর নিচে কীরকম মানুষ আছে, ত্রিপল বিছিয়ে আছে, কেউ আঁখগুলো দাঁড় করিয়েছে, সেখানে তারা নানা রকম ক্রিয়াকর্ম চালাচ্ছে পুজো অর্চনার মাধ্যমে। আর ফলমূলে সজ্জিত আছে কুলোয় কুলোয়, আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপলে বিশ্রাম নিচ্ছে এবং ত্রিপলের কাছে পুজো অর্চনা করছেন। আপনার ফুলও ভর্তি নানা রকম ফুল আছে। আর এই যে আমরা নদীর অপার সাইডটাতে আমি দেখাচ্ছি কেমন ভিড় আছে, দেখুন প্রত্যেক সাইডে। এখানে দেখুন কীরকম ভাসছে, কয়েকটি ছেলে খুব এনজয় করছে আপনার এই নদী যে ঘাটে, আর কাঁসাই নদীর ঘাট ডুমরসল ব্রিজের কাছে। আর এই যে ছোট ছোট তাম্বু কাটা আছে, এলা মনে হয় পোশাক চেঞ্জ করার জন্য ওগুলি আছে, নতুবা হয়তো মেয়েদের প্রস্রাব করার জন্য সে জায়গাতে থাকতে পারে, বা যাই হোক যারা যেমনভাবে জানেন জানাবেন। আর এই যে এগুলি দেখুন প্রচুর মানুষ, এবারে পুজো মানে সূর্য আপনার অস্ত যাচ্ছে, সেই সময়কালে পুজো কিন্তু চলছে। এই যে দেখুন সবাই কীরকম ভিড় লেগে যাচ্ছে, আপনারা এখানে দেখলেন কীরকম ভিড়। এরপর আমি চলে যাবো সেই সাহেব বাঁধের আড়। সাহেব বাঁধের আড়ে কীরকম ভিড় আছে। হ্যালো গাইজ, আমি এখন চলে এসেছি পুরুলিয়া সাহেব বাঁধ। তো সেই সাহেব বাঁধেরকে আমি এসেছি রাঘবপুর মোড় দিয়ে। তো আমি এখানে যেই মাত্র এসেছি আল ধরবো, সেইখানে দেখছি যে পুলিশ প্রশাসন পুরো ব্রেকেট লাগিয়ে দিয়েছে, যাতে কোনো বাইক যেতে দিচ্ছে না। তো সেটার খুব ভালো, যাতে সামাল দেওয়া যায় ভিড়টি। আমিও বাইক রেখে ধীরে ধীরে হেঁটে চললাম সেই আড় দিয়ে। তো আমি সে দেখবো নেব যে ভিড় কীরকম আছে এখন সাহেব বাঁধের আড়ে। তো ততক্ষণ আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। দেখুন কীরকম ওই সাইড থেকে বাইকগুলি আসছে, কিন্তু ভিতরে যেতে দিচ্ছে না। এরপরে আমরা দেখে নেব যে সে রাতের অন্ধকারে সাহেব বাঁধ যে পুরুলিয়ার গর্ব, কি সুন্দর দেখাচ্ছে। দেখুন আলোক রশ্মিয়ে ভরা আছে চারদিকে, কি সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে। আপনার দেখুন সেই জলটা, সাহেব বাঁধের জল এলে আপনারা এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দৃশ্যটি। তো এরপরে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই সে সূর্য মন্দিরের দিকে। আপনারা ততক্ষণ দেখতে থাকুন ভিডিওটি। তো আমি এরপর আবার একটু দেখে নেব সেই বাঁধটি, যে সাহেব বাঁধের সৌন্দর্যটি। এই যে দেখুন আমি মধ্যস্থলে এসে গেছি বাঁধের আলের। তো দেখুন কি সুন্দর লাগছে। বলুন এই রাতের সময় কে কে সাহেব বাঁধের এরকম দৃশ্যটি দেখতে পেয়েছেন। এখন আপনার আল পুরো খালি, এখন মন্দিরে পুজো চলছে সূর্য মন্দিরে। তো এখানে দেখুন কীরকম পুকুরটিতে আপনার বেলুন দিয়েছিল, যাতে এটা ক্রস করে না কেউ পার হতে পারে। প্রশাসন থেকে ওটা দেয়া ছিল, যাতে কোনো রকমেই বিপদ না আসে জলে ডুবে। সে কারণে ওটা হলুদ এবং লাল যে সিগন্যাল, সে সিগন্যাল দেয়া আছে আপনার রশ্মির মধ্যে দিয়ে, ওর গভীরে যাওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন লাভ পুরুলিয়া। তো এখানে লাভ পুরুলিয়ার কাছে সবাই কিন্তু সেলফি তোলার জন্য মেতে উঠেছে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন সূর্য মন্দির, সূর্য মন্দিরকে তো আজকে আসতেই হয় যারা ছট পুজো করেছে। ছটের ছটটি মাইয়া আপনার সূর্যর দেবের যে বোন হিসেবে কিন্তু অনেকে বিবেচনা করে থাকেন। যদিও নানা মনের নানা মত আছে এই ছট পুজো নিয়ে। আবার কেউ দেবী পার্বতীর যে ছয় শক্তি, সেই ছয় শক্তিকেও আবার অনেক লোকে দেখিয়েছেন যে এই ছয় শক্তি দ্বারা নিঃসন্তানকে সন্তান দেয় এবং মানুষের সন্তানদের রক্ষা করে, সে নিয়ে হয় ছট পূজা। তো সে যাই হোক, সে সম্বন্ধে নানা মুনির নানা মত প্রত্যেকটি জিনিসের উপর থেকে থাকে। তো এরপরে আমি আপনাদের কাছে দেখাচ্ছি সেই সূর্য মন্দিরটি। এই যে দেখতে পাচ্ছেন সাহেব বাঁধের আড়ে যেটা আছি,
তো আমি সেই মন্দিরের ভিতরে আমি এরপরে প্রবেশ করব, আমি আপনাদের কাছে তুলে ধরব সে সূর্য মন্দির। যারা ভিতরে গিয়েছেন খুব ভালো, যারা না গিয়ে থাকেন তাদের জন্য আমি দেখাচ্ছি। এই যে প্রথমত জুতো খুলে আমরা সেই মন্দিরের উপরে উঠব। তো আমরা সে ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছি। এই যে এখানে পুজো চলছে আপনার, এই যে ঘন্টা কাসর বাজছে এবং পুজো অর্চনা চলছে। তো যাই হোক, এখানে বেশি ভিড় করতে দিচ্ছে না, কারণ এখানে দাঁড়াবার জায়গা নেই। আপনার ছাদের উপরে সূর্য মন্দিরটি অবস্থিত, আপনার তো দেখে নিয়েছেন, নিচে আন্ডারগ্রাউন্ডের মতো আছে। আপনার দেখুন কি সুন্দর আছে মন্দিরটি। মন্দিরটি দেখতে কিন্তু একটা নজর কেড়েছে জেলার আপনার এই সূর্য মন্দির। তো এই যে দেখুন এখানে বজরংবলী আছে, সে বজরংবলীর কাছেও অনেকেই আরতি করছে। তারপরেই আপনার এই সাইডেও অনেক লোক তাক বানছে হাতে। ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়ে গেল আপনার উপরে, মন্দিরের উপরে। এরপরে আমরা সেই নেমে যাব। তো নেমে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি মন্দির থেকে নেমে এসে আমরা অনেকটা চলে এসি। তো আসতে আমরা দেখতে পাই এখানে একটি মহিষের দল আছে। প্রচুর ভিড় যখন আপনার বাঁধের আলে, তখন এতগুলো মহিষ একসাথে এরা কিন্তু ঘোরাফেরা করছে। এদের মালিকানা জানি না কে আছে, আর পুলিশ প্রশাসন তো গাড়িকে আটকাচ্ছে, কিন্তু এনাদের আটকানোর কেউ নাই। এনারা হচ্ছে স্বাধীন একটা জীব, আপনারা বুঝতে পারছেন। তো এই যে দেখুন কিরকম মহিষেরাও আনন্দ করে ছট পূজা দেখছে। ছট পুজোতে আপনাকে পুজো করলেন না দেখতে আসছিলেন? দেখতে এসেছিলেন নাকি? আচ্ছা, মন্দিরে উঠেছিলেন? অল্প অল্প উঠেছিলেন নাকি? আমার বাড়ি হচ্ছে কেন্দা। কেন্দা আপনি জানেন? কেন্দা, আচ্ছা আচ্ছা, আপনি গেঙ্গাড়া স্কুলের টিচার করেন? বাহ, খুব ভালো। মাস্টার মশাইকে পেয়ে গেছিলাম আর কি। আচ্ছা, গেঙ্গাড়া স্কুলে আপনারা হয়তো যারা যাবেন ছাত্রছাত্রীরা দেখবেন আর কি। এই যে আর ম্যাডাম আছে নাকি? হ্যাঁ, আমরা একটা সংস্থার সঙ্গে যুক্ত আছি, উন্মেষ আমাদের সংস্থা। হ্যাঁ, আচ্ছা, সেবামূলক কাজ। হ্যাঁ, উন্মেষ একটা স্বেচ্ছাসেবী সংস্থা। আচ্ছা, হ্যাঁ, তারপর চিকিৎসামূলক বিভিন্ন রক্তদান। আচ্ছা, চিকিৎসা দিক থেকে দুস্থদের আমরা ইয়ে করি, কম্বল টম্বল দান করি। আচ্ছা, বস্ত্র দান, কম্বল দান। হ্যাঁ, কম্বল দান করি। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রদের সংবর্ধনা দিই উন্মেষের মাধ্যমে। গেঙ্গাড়া হাই স্কুলে হয়। গেঙ্গা হাই স্কুলে হয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনি ওই স্কুলের টিচার না? আমি বাহ, খুব ভালো। কোন দিকে? কোন? আমি ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, খুব ভালো মাস্টার মশাই সাথে। আপনার নামটা একটু বলুন। আমার নাম রণজিৎ কুমার মৌলিক। আচ্ছা, আমার নাম কবিতা মৌলিক। আচ্ছা, কবিতা মৌলিক। আচ্ছা, যাই হোক, আপনারা ছট পুজোতে দেখা হয়ে গেল। আচ্ছা, ভালো কাটুন আপনারা। তুমিও ভালো থাকো, এইভাবে চালিয়ে যাও। আচ্ছা।